প্রতি বছরের মতো এবারও বৈশাখ মাসের শেষ দিন ভক্তদের ভিড় উপচে পড়ল মালদা রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের সম্বলবাসিনী মায়ের মন্দিরে। মঙ্গলবার সকাল থেকে মন্দির প্রাঙ্গণে সম্বলবাসিনী মাতার পুজো পাঠ অনুষ্ঠিত হয় মহা ধুমধামে। পুজো দিতে দূর দূরান্ত থেকে ভিড় জমান অসংখ্য ভক্ত। তাদের মধ্যে অনেকেই ভক্তিভাবে মাতোয়ারা হন। পুজো পাঠ, ঢাকঢোল, কাসরের মঙ্গল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পুজোকে কেন্দ্র করে ছোটখাটো এক মেলা বসে। সব মিলিয়ে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার সম্বলপুরের সম্বলবাসিনী মায়ের মন্দিরে উৎসব মুখরিতা রচিত হয় তা বলাই বাহুল্য। 150 বছরের উপরে হবে। আমাদের দাদুরা করতেন, তারপরে বাবারা করতেন, তারপরে আমরা বৈশাখ মাসের শেষ মঙ্গলবার লোকের ভিড় সবাই আছে এবং এখানে খিচুড়ি ভোগ আমরা দিই। পুরাতন মালদার শাহপুর বাজারপাড়া মাতৃসংঘ প্রাঙ্গণে 5 দিনব্যাপী সার্বজনীন পদাবলী সংকীর্তন ও শ্রীমদ্ ভাগবত পাঠকথা অনুষ্ঠান শেষ হল মঙ্গলবার। শেষ দিনে আসর মাতালেন উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে আগত প্রখ্যাত কীর্তন শিল্পীরা, যা শুনতে শাহপুর সহ আশপাশের এলাকা থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা ভক্তিভাবে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে শাহপুর বাজারপাড়া এলাকা। আনুমানিক 40 বছর আগে শুরু হয়েছিল, কোনো কারণবশত বন্ধ হয়ে যায়। বাজারপাড়া এলাকার মধ্যে আমাদের দাস তার উদ্যোগে আমরা বিশুদার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে 2023 সালে আমরা প্রথম এই অনুষ্ঠানটা শুরু করি। এটা আমাদের দ্বিতীয় বর্ষ। আমাদের এখন যিনি গান গাইছেন, ইনি আসানসোল দুর্গাপুর থেকে এসছেন, কুমারী অঙ্কিতা ব্যানার্জি। পরবর্তী শিল্পী আমাদের এসছে তনুশ্রী চক্রবর্তী এবং বিভিন্ন জায়গার শিল্পী। অন্যদিকে সোমবার থেকে দুদিনব্যাপী বাউল ও সাধু মেলা শুরু হয়েছে মালদা শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনি এলাকায়, যাকে কেন্দ্র করে প্রথম দিনেই প্রখ্যাত বাউল শিল্পীরা আসর মাতান, যা শুনতে এলাকার বাউল প্রেমী মানুষজন ভিড় জমান। এদিকে দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও বৈশাখ মাসের শেষ দিনে চড়ক পুজো অনুষ্ঠিত হল পুরাতন মালদার রসিলাদহ বেহুলা শ্মশান প্রাঙ্গণে। এই উপলক্ষে সাদুল্লাপুর থেকে বেহুলা শ্মশান পর্যন্ত হাজরা নাচের দৃশ্য নজরে এলো মঙ্গলবার সকালে। হাজরা নাচে পথচারীদের নজর কাড়লেন এক মহিলা হাজরা শিল্পী।